হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরা তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। সেটা বলতে হয় তাই বলছি, কারণ হচ্ছে এই গরমে ভালো মানুষ নেই অ্যাকচুয়ালি, না তো আমরা না তো তোমরা। গরমে ভালো নেই, কিন্তু এমনি ভালো আছি, মানে মানসিক ভাবে ভালো আছি। মানে এত গরম পড়তে পারে, আর সেই গরমে আমাদের বাড়িতে হচ্ছে কাজ, মানে বুঝতে পারছো, মানে একে গরম, তার মধ্যে ঘাম, তার মধ্যে ধুলোবালি, মানে একেকার ভূতের মতো। কিছু করার নেই, দেখো কাজ তো কাজের মতন হবে, গরম তো গরমের মতন হবেই। তো এখানে হচ্ছে আমাদের পাথর কাটিং, সেটাই। হ্যাঁ একদম। তো আগের দিন তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে সব যত টাইলস পাথর ছিল সব ডেলিভারি হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে কাজও শুরু হয়ে গেছে। তো কবে থেকে যেন কাজ শুরু হয়েছে? কাজ শুরু হয়েছে অনেক দিন আগে থেকে, আমার এক্সাক্ট মনে নেই কবে থেকে, ডেট ভুলে গেছি, কারণ এই কাজের যা চাপ আর এই এত ধুলো রে ভাই, প্রচুর ধুলো, মনে হচ্ছে যেন আমাদের চুল সব পেকে গেছে এরকম লাগছে। আমি একটা ভালো কথা বলতে পারি যে এই সব কাজ না, যখন বাড়ি আন্ডার কনস্ট্রাকশন থাকে, মানে আন্ডার কনস্ট্রাকশন মানে যখন সেই বাড়িতে কেউ থাকে না, বাড়ি এমনি ফাঁকা থাকে, সেই বাড়িতে করা উচিত। কারণ বাড়িতে মানুষ বসবাস করছে এবং সেই অবস্থায় সব কাজ করানো খুব ডিফিকাল্ট। তো কিছু করার নেই, আমাদের তখন সেই সামর্থ্য ছিল না, তাই জন্য আমরা করতে পারিনি যখন আমাদের বাড়িটা হয়েছিল। তো এখন আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এখন আমরা যে সেই এইটুকু সামর্থ্য হয়েছে যে করতে পারবো, তো সেই কারণে আমরা এখনই করছি। তবে একটা কথা বলতে হবে, এই যে দাদারা কাজ করছে, এই দাদারা এই গরমের মধ্যে একটু রেস্ট না নিয়ে সারাদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল, প্রচুর দাদারা প্রচুর মেহনত করতে পারে। আমার সেলুট দাদাদেরকে, যে সারাদিন, বিশেষ করে তো ওই ভাই যে এই পাথরগুলো মানে এতটা ভারী ভারী না, আমাকে যদি কেউ বলে সামান্য এখান থেকে এইটুখানি 1 ইঞ্চি হেলিয়ে দিতে, আমি পারবো না। এই যে রান্নাঘরের পুরো সেটআপটা হচ্ছে না, টেবিলটা যেটা বানানো হচ্ছে, এটা কিন্তু একদিনে কাজ করেছে। মানে তোমরা দেখলে যে এরকম খালি পুরো জায়গাটা ফাঁকা ছিল, দেখালাম আমরা। তো এই টেবিলের কাজটা শুধু না, এর উপর গ্রানাইট হবে এবং যাবতীয় নিচের ফ্লোরও তোমাদেরকে দেখাও, ভিডিওটা দেখতে থাকো। সামনে এই ফ্লোরটা ছাড়াও আর আলাদা আমাদের বাথরুমেরও কাজ আছে, সেই কাজটা আমরা পরের ভিডিও আনবো। এটা শুধু রান্নাঘরটাই দেখানো হচ্ছে। আর কারণ এই রান্নাঘরটা মোটামুটি ওরা একদিনেই কমপ্লিট করেছিল, কিন্তু পুরোটা হয়নি, মানে বেশটুকু কমপ্লিট হয়ে গেছিল। প্রচুর সমস্যা, মানে খালি ধুলো না, মানে আওয়াজ, এত আওয়াজ, আর প্লাস প্রচন্ড গরম ছিল সেদিন। তো এই দাদা কিন্তু হাতের কাজ খুব সুন্দর। হ্যাঁ সত্যি, মানে আমাদের মানে একদম পার্সোনালি সত্যি ওনার কাজ আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, মানে যে কোনো কাজ বলো, পাথর কাটিং বলো, পাথরের মাপ নেওয়া বলো, মানে মাপ নেওয়াটাই আসল কাজ এই কাজে। কারণ মাপ যদি ভুলভাল হয় তো পাথর কাটাও ভুলভাল হবে। তো মাপ ভুলভাল হয়ে গেল মানে তো বলতে গেলে তোমার জিনিসটা বাদ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো এখানে অনেক ডিফিকাল্ট আছে। এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা, মানে মাথায় ঘোমটা দিয়ে কিছু করার নেই, নাহলে চুল ফুল সব সাদা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ সেটাই। তো এই ধুলো থেকে কিন্তু র্যাশও হয় আমাদের প্রচুর, আমাদের প্রচন্ড র্যাশ হয়ে গেছিল এই গরমে, আর মানে একদম যাচ্ছে তাই ব্যাপার। সত্যি তাই, এই গরমের মধ্যে ঘাম হচ্ছে না। আমি যে আমার এইটুখানি মানে ধুলোতে র্যাশ হয়ে গেছে, আমি খালি ভাবছি যে যারা কাজ করে কন্টিনিউ, তাদের তো হয় না, আমাদের হয় কেন? তাদেরও কষ্ট হয়, তারাও না, মানে এই র্যাশের কথা বলছি। অবশ্যই তাদেরও হয়, কেন হবে না, তাদের কি হয় না, তারাও তো মানুষ। আর এই যে ভাই, একে আমি একমাত্র দেখে গেলাম যে কন্টিনিউ কাজ করছে, সারাদিন কাজ করে যায়। মানে আমরা উল্টে বলি ভাই একটুখানি বস, জল খা, মানে ও নিজে বসে বালি আনছে, সিমেন্ট আনছে, এটা মেশাচ্ছে ওটা মেশাচ্ছে, ওদের কাজে হেল্প করছে, টালিয়ে পাশ থেকে ও পাশে সরাচ্ছে, ব্ল্যাক স্টোন বসাচ্ছে, মানে ও একটা সেকেন্ড বসছে না। আর এই হচ্ছে আমাদের তাজিমদা, মানে তাজিমদা বলতে আমরা তো বাঙালি, তো বাঙালিদের মানুষকে দাদা বলি, আমরা রেসপেক্ট করি, কিন্তু ওদের ব্যাপার ওদেরকে ভাই বলে একটু বেশি খুশি হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুখ থেকে দাদাটাই বেশি বেরায়, আমাদের সেটা বলতেও একটুখানি অন্যরকম ব্যাপার লাগে। তো এই তাজিম ভাই, মাহমুদ ভাই, এই কথাগুলো না, এই টোনটা একটু অন্য জায়গার, অন্য মানুষের, অন্য, তো আমরা দাদাটা বসে বলতেই বেশি কমফোর্টেবল। তো যাই হোক, এই দাদার কাজ খুব সুন্দর। মানে তুমি বলতে পারো হ্যাঁ, একটা ব্যাপার আছে যেটা আমি নোটিস করেছি, যেটা এই দাদা কিন্তু মাপঝোক একটুখানি সময় ধরে নেয়, মানে সময় ধরে নেয় বলতে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর সুন্দর অ্যাকুরেট মাপানে। আর এইখানে যে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ, আমাদের হচ্ছে বেসিনটা কাটা হচ্ছে, মানে যেই রান্নাঘরে সিঙ্কটা হবে আর কি। আমি না মাঝে মাঝে ভাবছি, এত যে বালি সিমেন্ট মাখছে কোথায় দেবে? তাই মানে আমি মাঝে মাঝে ভাবছি কোথায় দিচ্ছে, কোথায় যাচ্ছে, দেখছি মাখছে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। 10 বস্তার উপরে সিমেন্ট লেগে গেছে, আমি ভাবতে পারিনি যে এত সিমেন্ট, মানে টোটাল কাজের কথা বলছি, শুধুমাত্র রান্নাঘরের কথা বলছি। তো এইখানে হচ্ছে কাটা, এটা আমাদের অ্যাকচুয়ালি গ্রানাইট, আর এটা হচ্ছে এই যে বেসিনের এইটা দেখো কি সুন্দর করে কেটে সঙ্গে সঙ্গে পড়ে যাবে ব্যাপারটা। তাই এটা আমার দেখতে ভীষণ মজা লেগেছে। সবাই ইউজ করে গ্রানাইট, নতুন কিছু নয়, আর কতটা ভারী হয় সেটা সবাই আশা করি জানো। তো এই ভারী ভারী পাথর সরিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট আমার মনে হয়।
তো এই হচ্ছে আমাদের বেসিন, মানে রান্নাঘরের সিঙ্কের ওই গ্রানাইটটা কাটা হয়ে গেছে, ওটাকে এবার বসানো হবে। তো বসানোর আগে নিচের বেসটা সুন্দর করে নেওয়া উচিত। দাদা এখানে সেটাই করছিল, জল টল দিয়ে ওই যেটা একটা কেমিক্যাল আছে ওই কেমিক্যাল দিয়ে সিমেন্ট দিয়ে ছড়িয়ে, মানে কেমিক্যাল বলতে ওটা একটা অ্যাডহেসিভ যেটা টালি লাগানোর জন্য কাজে লাগে। তো ওইটা একবারে মানে বেশিরভাগ হচ্ছে যে মানে বাথরুমটা এখন পুরো লোকে হচ্ছে ওটা দিয়েই করে, কারণ জলের কাজ যেহেতু হয় সেই কারণে। হ্যাঁ, আর আমরা এশিয়ানের প্রেফার করছিলাম, বাট তারপরে সোমানি কোম্পানিরই যেটা অ্যাডহেসিভ আছে সেটাই আমরা ইউজ করেছি এই কাজে। তো এখানে কিন্তু বেস্ট কোয়ালিটির মানে টাইলস যেখানে পাওয়া যায় সেখান থেকে আমরা এগুলো সব আনিয়েছি, তোমরা তো দেখেছো আগের ভিডিওয়ে। তো এই জায়গাটাই কিন্তু আমাদের বেসিনটা বসবে, যেখানটা কাটা হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু খুব রিস্কি কাজ, কারণ ওই যে পাতলা করে কাটা দেখছিলে না ওইটুকু জায়গা, ওটা যদি বসাতে গিয়ে দেওয়ালে কোথাও টুং করে লেগে যায় না, পাথরটা ওখান থেকে ভেঙে যেতে পারে, টুং করে ভেঙে যাবে, আর টুং করে আমার পয়সাটা চলে যাবে, আর পয়সাটা চলে গিয়ে ভেঙে যাবে, ছোট হয়ে যাবে, ওই ভাঙাটা বসালেও দেখতে বাজে লাগবে, এবং তাছাড়া ওটা বসানোও যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে ছিল কাজ। তো এই কাজ করে কিন্তু মানে যে ফ্লোরের কাজ চালু হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি, যে এত সারাদিনে এত ফাস্ট ওরা কাজ করবে। মানে আমরা তখন এটাই আলোচনা করছিলাম যে এত ফাস্ট ওরা কাজ করে ফেললো। সত্যি তাই, মানে ওরা লিটারালি ওরা আমাদেরকে সকালবেলা এসে ঘুম থেকে ডেকে তুলে কাজ করেছে, একটা ব্যাপার। যেটা সকালবেলা কিন্তু দাদারা একদম 6:45 মধ্যে বাড়ির সামনে চলে আসে। আমাকে তার আগের দিন ফোন করে বলেছে আমি কিন্তু 7টার মধ্যে ঢুকে যাবো। আমি ভাবলাম যে 7টা বলেছে, ওটা তাহলে 8টা-9টা হয়ে যাবে। তো আমি এটা ভাবতে পারিনি যে 7টা। আশা করি তোমরাও অত সকাল সকাল কোনো কাজ করাওনি বা কোনো মিস্ত্রি তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছায়নি। তবে এই দাদার একটা গুণ আছে, যেটা রাজেন্দার বললাম, এই দাদা ভোর 3:30টায় ঘুম থেকে উঠে নিজের যাবতীয় কাজ একসাথে জোগাড় করে নিয়ে আমার বাড়িতে চলে যায়, তাদেরকে বাইকে করে বসিয়ে একবার কাজে নিয়ে চলে আসে। সত্যি দাদাকে আমার হেভি লেগেছে। তো এখানে আর আমি না মনে মনে একটা জিনিস ভাবছিলাম, এই যে আমার বাড়িতে কাজ হচ্ছে না, একটা জিনিস না আমি একটু জব্দ করতে পেরেছি। কাকে বলো তো? এই যে আমাদের পাশের বাড়িতে ইনি মানে মোটামুটি সারাদিন কন্টিনিউ ওনার ক্যাসেট বাজাতেই থাকে, সারাদিন চিল্লাচ্ছে, কোনো কারণ নেই না। মানে এটা না একটা বিরক্ত লাগে, মানে পাশের মানুষ যদি এরকম সারাদিন চিল্লাচ্ছে, আমার মনে হয় আমি সেই দিনটা অন্তত জব্দ করতে পেরেছিলাম, কারণ আমাদের বাড়ির আওয়াজে তার চিল্লানোটা বন্ধ হয়ে গেছে। এই দেখেছো আমাদের কিন্তু গ্রানাইট সব বসানো হয়ে গেছে অলরেডি, আর এখানে ফ্লোরের কাজ চালু হয়ে গেছে। আর এই ফ্লোর মানে বলতে এটা রান্নাঘরের ফ্লোরটা হচ্ছে, ঠিক আছে। আর রান্নাঘরের ফ্লোরটা হওয়ার পরে কিন্তু আমাদের বাথরুমের কাজ ধরা হয়েছে। তো এখানে কতটা মশলা লাগছে তুমি সেটা দেখো, মানে অনেক বস্তা সিমেন্ট। কারণ ওরা ফাঁকি দেয়নি, কারণ অনেকে করে কি নিচে ইট দিয়ে দেয়, এটা করে দেয়, কিন্তু আমরা বলেছিলাম দরকার নেই, তোমরা সলিডই করো। এটা হচ্ছে আমাদের টাইলসের একটা আইটেম, যেটা রান্নাঘরের ফ্লোরে বসবে। আর ওকে দেখো কি সাবধানতার সাথে ও সব কাজগুলো করছে, ওর কাজ খুব সুন্দর। আমার সত্যি মানে এই যে 3জন আমার বাড়িতে কাজ করেছে না, আমার ওদের কাজ সত্যি মানে পার্সোনালি বলছি মন থেকে খুব পছন্দ। তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা আশা করি বুঝতে পারছো, যাদের ভালো লাগছে তারা কন্টাক্ট করতে পারো, তাদের সাথে যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেব। তোমরা যদি কন্টাক্ট করতে চাও কমেন্ট করতে পারো, তো কমেন্ট বক্সে আমি অবশ্যই তোমাদেরকে নাম্বার দিয়ে দেব। তো ওদের ভালো হলে আমারও ভালো, না আমার কোন কি অসুবিধা আছে একদম। তো আমার এই ভিডিও থ্রুতে যদি ওদের মনে হয় যে ওরা একটা কাজ পেতে পারে, তো তার জন্য আমার একটু ভালো লাগবে। তো এই ভাই কিন্তু একটুখানি হাত পাকাচ্ছিল, মানে হচ্ছে কি না, ও মাপজোক মোটামুটি নিতে পারে, তবে ও করে না, ও নর্মাল সময় এমনি কাজই করে। তো এখানে আমাদের হচ্ছে ফ্লোরের বসানো, মানে টালিটা বসানোর কাজ চালু হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আছে, এর পরের ভিডিওটাই কিন্তু আমরা আনতে চলেছি বাকি কাজটা। তো ভিডিওগুলো স্কিপ করে গেলে কিন্তু দেখতে পাবে না কিভাবে আমাদের বাড়িতে কাজ হলো। তো আর তারপরে তো কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব, সেটা যদি তোমরা চাও তো। কারণ শুধু রুম ট্যুর বানিয়ে কি লাভ, মানে কিচেন ট্যুর আর কি। তো এরপর আবার বাথরুম হবে, ও পাওয়াই যাচ্ছে না। বাথরুমে তো একটা স্পেশাল এডিশন আছে, সেটা আমি এখন তো রিভিল করবোই না, সেটা পরে বলবো। তো এই দেখো মিস্ত্রি দাদারা কাজ করছিল, তার মাঝখানে ওরা খেতে বসেছিল, আর আমরাও খেতে বসে গেছি। আর আমাদের মেনু কি দেখতেই পাচ্ছ, ডাল ভাত, আলু চোখা, সরি আলু ভাজা। না, সেদিন আলু ভাজা ছিল, সেদিন মাছ ছিল আমাদের। আমি ভুলেই গেছি, এর কারণটা অনেকদিন আগে ভিডিও বুঝতে পারছো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে খাটে বসে খাচ্ছি গাইস, তোমরা কি এটা দেখছো? কারণ জায়গা নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো খাটে বসে খাও, ভালো থাকো, টাটা।